আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আমাদের আজকের লাইভে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা আপনার, আমার এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের লাইভটা স্কিপ করা যাবে না, পুরো লাইভটা জুড়ে আমাদের সাথে থাকতে হবে। এবং আজকের টপিকে আমরা কিছু ইম্পর্টেন্ট নোটিস আপনাদেরকে দিব, তো সেটা জানার জন্য আমাদের লাইভে কিন্তু থাকতে হবে। আচ্ছা, অলরেডি কিন্তু 3জন জয়েন হয়ে গিয়েছেন। যে 3জন সবার আগে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের লাইভটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা। তারপরে আমরা আমাদের লাইভের টপিক নিয়ে আলোচনা স্টার্ট করব। এবং আজকের লাইভে কিন্তু প্রতিদিনের লাইভের মতো আমাদের পাত্রপাত্রীর আলোচনাও থাকবে। আমরা একটা পাত্র অথবা পাত্রী নিয়ে আলোচনা করব। কমেন্ট বক্সে যে কমেন্ট করবে যে আমি এই ধরনের পাত্রপাত্রী চাচ্ছি, সেই ধরনের কমেন্ট নিয়ে আমরা আজকের পাত্রপাত্রী নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবকিছু ওকে আছে, কমেন্ট করে দিয়েছেন, থ্যাংক ইউ। যেহেতু সবকিছু ওকে আছে, আমরা আমাদের লাইভের আলোচনায় চলে যাব সরাসরি, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাইভের আজকের টপিকটা আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, তারপরে আমি আরো একবার রিপিট করছি। আমরা আজকে কথা বলবো কিছু তথাকথিত বিয়ের মাধ্যম যারা পাত্রপাত্রীর প্রচার করে থাকে অনেকটা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার মতো। যেমন আমরা যদি কোনো প্রোডাক্ট আমরা কিনি বা আমরা যে সমস্ত লাইভ দেখি, সেখানে আমাদেরকে বলা হয় এই প্রোডাক্টের এই গুণ, এই প্রোডাক্ট এখান থেকে আসে, এই প্রোডাক্ট ইনি বানিয়েছেন, এই কোম্পানির, এরকম অনেক কিছু আমরা বলে থাকি। কিন্তু বিয়ের বিষয়টাকে আমরা সেরকম অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার মতো একভাবে মিলানো যাবে না। বিয়ে এরকম কোনো জিনিস না, মানে সাময়িক কোনো জিনিস না বা কোনো ব্যবহার করার জিনিস না যে এটাকে আমরা সাময়িকভাবে এটাকে সেল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বা কিছু ভালো ভালো দিক বলবো। বিয়ে সারা জীবনের একটা বিষয় এবং এটা একটা সম্পর্ক, শুধুমাত্র দুজন ব্যক্তির ভিতরে থাকা সম্পর্ক না, পারিবারিক ভাবে থাকা সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, এবং আমাদের আজকের লাইভের টপিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তো যেটা বলছিলাম, বিয়ে শুধুমাত্র দুজন ব্যক্তির ভিতরে কোনো সম্পর্ক না, কোনো সাময়িক সম্পর্ক না। বিয়ে হচ্ছে কোরআনে উল্লেখ করা আছে, বিয়ে কিন্তু মানে স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা তৈরি হয় বিয়ের মাধ্যমে, এই সম্পর্কটা সবচেয়ে পবিত্রতম সম্পর্ক এবং আল্লাহর কাছে এটার গুরুত্ব অনেক, ঠিক আছে? তো আমাদেরকেও কিন্তু এই বিষয়টাকে ঠিক সেইভাবেই প্রায়োরিটি দেওয়া উচিত। তো যেটা বলছিলাম, যেহেতু বিয়ে খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটাকে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার মতন প্রচার করা যাবে না। কারণ বিয়েতে দুজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার, তার ফ্রেন্ড সার্কেল, তার রিলেটিভ সবাই জড়িয়ে থাকে। তাই এখন যদি আমরা সাপোজ, আমি আসলে কারো নাম নিতে চাচ্ছি না, আশা করছি তারা যদি আমাদের লাইফটা দেখে থাকে বা তাদের নজরে যদি আমাদের লাইফটা এসে থাকে, তারা তাদের এই জিনিসগুলো শুধরানোর চেষ্টা করবে। আচ্ছা, সাইয়েদ মনসুর আলম সিলেট থেকে, আচ্ছা মনসুর আলম সাহেব সিলেট থেকে দেখছেন, থ্যাংক ইউ। সিলেটেও কিন্তু আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে, রেজিস্টার্ড ক্লায়েন্ট আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিয়েটাকে আমরা আসলে এমন ভাবে প্রচার করব না। এখন অনেকে বলতে পারেন যে তাহলে আপনারা অনলাইনে কেন সার্ভিস দিচ্ছেন, অনলাইনে যদি না বলেন। আবার অনেকে এরকম যুক্তিও দিয়ে থাকতে পারেন যে আমরা তো আপনাদেরকে সামনাসামনি দেখছি না, তাহলে আমরা আপনারা যে পাত্রপাত্রী বলছেন সেটা আমরা ট্রাস্ট কিভাবে করব, এই জন্য আমাদেরকে সবকিছু অনলাইনে বলতে হবে। এখন বিষয়টা হচ্ছে, সাপোজ আপনি আমাদের এখানে কমেন্ট করেছেন যে আমি একজন হাফেজা পাত্রী চাচ্ছি বা আমি একজন সাংসারিক পাত্রী চাচ্ছি। আমি যদি আপনাকে বলি যে গাজীপুরের অমুক এলাকার এই নামের একজন পাত্রী আছে, তার বাবার নামে এটা, তার মেয়ের নামে এটা, এই যে আপনারা লাইভে দেখছেন, শুধুমাত্র আপনি বা আমি একা কিন্তু দেখছি না, আমাদের সাথে অসংখ্য বর্তমানে যারা যুক্ত আছে তারা আমাদের লাইভটা দেখছে, এবং পরবর্তীতে যারা যুক্ত হবে তারাও কিন্তু আমাদের লাইভটা দেখবে। তো এখানে কি প্রাইভেসি মেনটেন্যান্সটা থাকলো?
আর অবশ্যই একটা মেয়ের ক্ষেত্রে তো প্রাইভেসি সবার আগে, ঠিক আছে? ছেলে মেয়ে সবার ক্ষেত্রে আপনারা আমাদের পেজে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, যে আমরা যে সমস্ত পাত্রপাত্রের পোস্ট গুলো দিয়ে থাকি সেটাকে আমরা কতটুকু কভার করে তারপর সেখানে পোস্ট করে থাকি, এবং এই পোস্ট গুলো শুধুমাত্র তাদের অনুমতি নিয়েই কিন্তু আমরা করে থাকি। তাদের অনুমতির বাহিরে আমরা কারো আইডি বা মানে তাদের কিছুই পোস্ট করি না। তো যাদের মানে কিছু কিছু বিয়ের মাধ্যম আছে, সব বিয়ের মাধ্যম না, আমি কারো নাম উল্লেখ করব না, কিন্তু আমি আপনাদের সবাইকে এই জিনিসটার গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে একটা ব্যক্তি হিসেবে সে, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারেন, সবার কাছে সবার প্রাইভেসিটা সবার উপরে থাকা উচিত। এখন যেমন আমি বলি যে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন, হয়তো বা কেউ বুঝে করেন বা কেউ না বুঝে করেন বা কেউ জেনে না জেনে করতেই পারেন। আপনারা আমাদেরকে মাঝে মাঝে বলেন যে আপনারা আমাদেরকে পাত্রপাত্রীর ছবি কেন দেন না, বা আপনারা বলতে পারেন যে এখানে পাত্রীর অ্যাড্রেসটা কেন উল্লেখ নেই, তাহলে কি প্রোফাইলটা ফেক? এখন আপনি যে আমার সাথে যোগাযোগ করেছেন অনলাইনের মাধ্যমে, আপনাকে কিন্তু আমি ট্রাস্ট করতে পারছি না বা ট্রাস্ট করার কথা না। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনাদের কেন ট্রাস্ট করব? কেন করবেন না? কারণ আমাদের অনলাইনে সবকিছু ওপেন আছে, আপনারা যে কোনো সময় আপনারা চাইলে এখনই চেক আউট করে নিতে পারেন। আমাদের সমস্ত ডিটেল আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমরা সরকার অনুমোদিত দীর্ঘ 13 বছর প্লাস যাবত সার্ভিস প্রোভাইড করছি, এবং আমাদের প্রতি মাসে অসংখ্য বিয়ের পোস্ট করা হয় আমাদের পেজে, এবং তাদের কাহিনীটাও দেওয়া থাকে, মানে ডিটেলটা, স্টোরিটা, তাদের বিয়ে পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছাতে ঠিক কি কি হয়েছে না হয়েছে আমরা কিছু কিছু পারমিশন, মানে তাদের পারমিশন নিয়ে কিছু কিছু ডিটেল পোস্ট করে থাকি, ঠিক আছে? তারপর এই যে আপনাদের সাথে আমরা রেগুলার লাইভে আসছি, আপনারা চাইলে আমাদের অ্যাড্রেসটা তো আমি সবসময় বলে দিই, আমাদের পেজে দেওয়া আছে অ্যাড্রেস, আপনারা যে কোনো সময় আমাদের অফিসটা ভিজিট করতে পারবেন। যদি উত্তরাতে আপনাদের কেউ থেকে থাকে কোনো পরিচিত, তাদেরকেও আমাদের অফিসটা ভিজিট করতে বলবেন। তো এই জন্য ট্রাস্ট করবেন। কিন্তু আপনি যখন আমাকে একজন ব্যক্তি হিসেবে যোগাযোগ করছেন, আপনার কিন্তু কোনো লাইসেন্স নাই, তাই না? বা এটা মানে আমি জাস্ট কথার কথা বললাম উদাহরণস্বরূপ। আপনাকে আসলে আমি একজন ব্যক্তি হিসেবে কখনোই আমাদের বিশ্বাস করা উচিত না, যার কারণে আমরা পাত্রপাত্রীর ডিটেলটা ফুল, যেমন হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিই না আপনাদেরকে। তাও আবার কিছু কিছু যারা হচ্ছে গিয়ে অনেক দূরে থাকে, যেমন আমাদের কাছে বাহির থেকে কিছু ক্লায়েন্ট যোগাযোগ করে নিজে থেকে, তো দেখা যায় তাদের ক্ষেত্রে আমরা কিছু বায়োডাটা ছবি প্রোভাইড করি, এবং সেটা সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে প্রোভাইড করা হয়। কি কি প্রফেশনের পাত্রী আছে? আমাদের কাছে সব প্রফেশনের পাত্রী আছে, সব ধরনের, সাংসারিক থেকে শুরু করে আপনার ভালো জব করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম সব ধরনের পাত্রী আছে। আপনি কি ধরনের চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সে ধরনের পাত্রী নিয়ে আজকে আলোচনা করার। তো যেটা বলছিলাম, তো অনেকে এটা করে থাকে, বেশিরভাগ বিয়ের মাধ্যমগুলো এটা করে থাকে। কি করে? তারা পাত্রীর নাম, ঠিকানা, পাত্রী কোথায় চাকরি করছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার পাত্রীর ফোন নাম্বার, পাত্রীর আইডি নাম্বার, এই সমস্ত বিষয়গুলো ওপেন করে দেয়। এবং এই যে আমি লাইভে বলছি বা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র দেশে না, বিদেশেও আমরা সারা বিশ্বে পৌঁছাচ্ছি, তখন এই যে একজন মেয়ে হিসেবে তার কোনো প্রাইভেসি থাকবে? কখনোই থাকবে না। এবং তার সাথে যারা যোগাযোগ করবে, আমি তাদের কথা বলছি। সাপোজ এখন যদি বলি যে আমি যদি একটা পাত্রীর কথা বলি, যে পাত্রী হচ্ছে গিয়ে নর্থ সাউথ থেকে MBA কমপ্লিট করেছে, পাত্রী এই কোম্পানিতে চাকরি করে, পাত্রীর ফোন নাম্বার এটা, পাত্রীর বাবার প্রফেশন এটা, বাবার নাম এটা। এখন যারা অ্যাকচুয়াল ক্লায়েন্ট বা হচ্ছে যাদের সত্যি এরকম পাত্রীর প্রয়োজন, তারা কিন্তু শুরুতেই বুঝে ফেলবে বিষয়টা। কি বুঝবে? যে এই পাত্রী যখন নিজে থেকে নিজের সব ডিটেল পছন্দ, মানে আর কি প্রচার করতে বলছে, ইনি ঠিক কতটুকু যোগ্য পাত্রী হিসেবে, এই প্রশ্নটা আপনাদের মাথায় আসবে না? মানে যারা আর কি সত্যি সত্যি পাত্রপাত্রী খুঁজছেন, তাদের মাথায় অবশ্যই এই প্রশ্নটা আসবে যে সে যখন নিজেই নিজের এত কিছু প্রচার করছে, তাহলে আসলে সে পাত্রী হিসেবে কতটুকু যোগ্য। ঠিক আছে? তারপরে অনেকে আবার হাজার হাজার কমেন্ট করবেন, বলবেন যে এই পাত্রীর সাথে যোগাযোগ করেছি, পাত্রী রেসপন্স করেনি। তো এমন কেউ যোগাযোগ করবে যে ওনার যোগ্যই না, সে তো কখনোই রেসপন্স করবে না। এবং ঠিক একইভাবে অযোগ্য লোকরাই সেই পাত্রীর জন্য রেসপন্স করবে এবং তার সাথে যোগাযোগ করতে চাইবে। তো আমার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে,
আপনি যেভাবে আপনার নিজের প্রাইভেসিটা চান, একইভাবে অপরপক্ষ কিন্তু তার প্রাইভেসিটা ঠিক সেভাবেই চায়। তো এটাই আমার লাইভের মানে আসলে আজকের মোরাল অফ দ্য স্টোরি, যে সবার প্রাইভেসি সবার কাছে সবার আগে, এবং এটা সব সময় থাকা উচিত। এটা যে কোনো প্রফেশন হোক বা যে কেউ হোক, তার প্রাইভেসি, একজন বাচ্চারও একটা প্রাইভেসি থাকে, ঠিক আছে? তো আমাদের কাছে প্রাইভেসিটা সবার আগে, আমি প্রত্যেকটা লাইভে সবসময় বলি প্রাইভেসি ফার্স্ট। আমাদের কাছে প্রাইভেসি ফার্স্ট, ছেলে হোক মেয়ে হোক, ডিভোর্সড হোক, তারপর বিধবা হোক, সব সময়। তো আপনারা কাইন্ডলি এই ধরনের বিয়ের মাধ্যমগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি নিজের জায়গা থেকে প্রোটেস্ট করতে চান, অবশ্যই প্রোটেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই ধরনের মাধ্যমগুলো থেকে দূরে থাকবেন। তার কারণ এটা যে আপনার কাছে আপনার প্রাইভেসি যেরকম, আরেকজনের কাছে তার প্রাইভেসিটা সেরকম। এখন এমন কেউ যে তার প্রাইভেসি নিয়ে চিন্তা করে না, সে আপনার জন্য মানুষ হিসেবে কতটুকু যোগ্য সেটা আপনি নিজেই প্রশ্ন করুন নিজের কাছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। চট্টগ্রাম থেকে দেখছি। আচ্ছা, চট্টগ্রামের কোথা থেকে দেখছেন একটু বলেন, কারণ চট্টগ্রামে আমাদের অনেক ক্লায়েন্ট আছে এবং বিভিন্ন জায়গার আছে। সব সময় থাকা উচিত। আপনাদের কাছে কি বাইরের সিটিজেন পাত্রী আছে? জি, আমাদের কাছে বাইরের সিটিজেন পাত্রী আছে। আপনাকে আপনার বায়োডাটা ছবিটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করতে হবে, অথবা আমাদের পেজে আপনি সরাসরি নক করতে পারেন। আচ্ছা, তো আজকে গতকালকে লাইভে আমি পাত্রী নিয়ে আলোচনা করেছিলাম, আজকে একটা পাত্র নিয়ে আলোচনা করব এবং আমাদের লাইভটা চেষ্টা করব শেষ করে দেওয়ার। আজকে পাত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবং বাংলাদেশ ব্যাংকে এডি হিসেবে কর্মরত আছে। পাত্র ইসলামিক মাইন্ডের, পাত্র বাবা মার একমাত্র ছেলে, পাত্রের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার, মা হাউসওয়াইফ। পাত্ররা ঢাকায় সেটেলড, হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী, প্রেজেন্টেবল, এডুকেটেড ব্যাকগ্রাউন্ডের একজন পাত্রী চাচ্ছি। পাত্রী ঢাকায় অথবা যে কোনো জায়গায় সেটেল হতে পারে, কোনো প্রকার প্রবলেম নেই। এই পাত্রের জন্য আমি যেরকম রিকোয়ারমেন্ট বললাম, এর ভিতরে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে সরাসরি আমাদেরকে পেজে ইনবক্স করতে পারেন। আর আমাদের আজকের লাইভে হচ্ছে আমি আমাদের অফিস অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর 7, বিএনএস সেন্টার, লেভেল 9, রুম নাম্বার 923। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন যেহেতু রমজান মাস চলছে, আমাদের বিকাল 4টা পর্যন্ত ওপেন আছে। তারপরেও যদি আপনারা কেউ ভিজিট করতে চান, অবশ্যই আমাদেরকে আগে ইনফর্ম করতে হবে। তো আজকের লাইভে যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে দেশের আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা আমাদের সাথে যুক্ত থাকেন, এইগুলোই আমাদেরকে ইন্সপায়ার করে নতুন করে আপনাদের সাথে যুক্ত হতে। তো আজকের লাইভটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সেই পর্যন্ত মানে পরের লাইভ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।